নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য ত্রিপুরার মাধ্যমে টোটাল 7টি আউটসোর্সিং গভর্নমেন্ট চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকে আমাদের এই ভিডিওটি পুরোটি শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমাদের পুরো বিষয়টি তোমরা এখানে বুঝতে পারবে। আউটসোর্সিং এর থ্রুতে কি চাকরির নোটিফিকেশন বের হচ্ছে, প্লাস এখানে তোমরা কিভাবে আবেদন করবে, A to Z ডিটেলস কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরির নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি যাতে তোমরা আমাদের একই রকম প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা পেয়ে যাও। আমাদের কাছে কিন্তু তোমরা জেআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডির একেবারে ফুল সিলেবাস মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। তাছাড়া তোমাদের ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ সি, গ্রুপ ডির জন্য, তাছাড়া তোমাদের সুপেদের যে সমস্ত এক্সামগুলি হয়ে থাকে, প্লাস ত্রিপুরা পুলিশের মাধ্যমে 916টি পোস্টে যে তোমাদের নতুনভাবে রিক্রুটমেন্ট হবে, তাছাড়া কিন্তু তোমাদের ত্রিপুরা টিএসআর পোস্টে, তাছাড়া ত্রিপুরার অন্যান্য যে সমস্ত এক্সামগুলি হচ্ছে, তারপর তোমাদের এখানে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এখানে যে সমস্ত এক্সামগুলি হবে, সমস্ত এক্সামগুলির যে নোটসগুলি রয়েছে, অর্থাৎ এই সমস্ত নোটসগুলি যাদের প্রয়োজন হবে তোমরা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আজকের ভিডিওতে আমরা তোমাদের ত্রিপুরার মাধ্যমে যে নোটিফিকেশনগুলি বের হয়েছে ওইগুলি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথম নোটিফিকেশনটি হচ্ছে তোমাদের এখানে দেখো বিন্তক শিক্ষা নিকেতন, এটা হচ্ছে বাইকোরা সাউথ ত্রিপুরা থেকে এই অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হয়েছে। উপরে তিনটি মোবাইল নাম্বার এখানে দেওয়া হয়েছে। এখানে সম্পূর্ণ ওয়ালক-ইন ইন্টারভিউর মাধ্যমে এখানে কত তারিখ, 15 তারিখ 6 মাস 2025 সকাল 10টা থেকে 4টা PM তোমাদের এই রিক্রুটমেন্টটা তোমাদের করানো হবে। কি পোস্ট থাকছে? পিজিটি পোস্টে একটি পোস্ট থাকছে, যেখানে তোমাদের এখানে ফিজিক্স, ঠিক আছে, পিজিটি পোস্ট এখানে রয়েছে। নাম্বার অফ পোস্ট হচ্ছে 1। পিজিটি টিচার ফিজিক্স, হিস্ট্রি, বায়োলজি এখানে থাকবে, এবং মাস্টার ডিগ্রি তোমাদের করা থাকতে হবে উইথ বিএড তোমাদের লাগবে, ঠিক আছে। মাস্টার ডিগ্রি এবং বিএড যদি তোমাদের থাকে সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের পিআই পোস্টের মধ্যে তোমাদের একটি পোস্ট হচ্ছে, যেই ক্ষেত্রে তোমরা এখানে বিপিইডি যদি তোমরা এখানে করে থাকো বা এমপিইডি যদি তোমরা এখানে করে থাকো, প্লাস নলেজ থাকতে হবে ইয়োগার মধ্যে, সেক্ষেত্রে তুমি এখানে আবেদনটা করতে পারছো। তৃতীয়ত পোস্ট রয়েছে অ্যাকাউন্টেন্টস, যেখানে তোমাদের বিকম যদি করা থাকে বা এমকম যদি করা থাকে সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো। এর সাথে তোমাদের অবশ্যই কম্পিউটার ল্যাঙ্গুয়েজ তোমাদের MS অফিস ওয়ার্ড বা MS এক্সেল তোমাদের জানা থাকতে হবে। এরপর রয়েছে তোমাদের কম্পিউটার ফ্যাকাল্টি। এই পোস্টের মধ্যে যারা HS পাস আউট করে গেছো বা গ্র্যাজুয়েশন পাস আউট করে গেছো, এবং তোমাদের উচ্চ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের এখানে তোমরা, তাছাড়া তোমরা কিন্তু এখানে MS অফিস ওয়ার্ড এবং এক্সেল তোমাদের জানা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারো, ঠিক আছে। এগুলি হচ্ছে পোস্ট। তাছাড়া এখানে দেখো আরও অনেকগুলি পোস্ট রয়েছে, যেমন এখানে মিউজিক টিচার এই পোস্টের মধ্যে তোমাদের এখানে কী রয়েছে, বি মিউজিক যদি তোমরা করে থাকো বা এম মিউজিক যদি তোমরা করে থাকো সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে। টিচার ফর প্রি প্রাইমারির জন্য এখানে ক্লাসের জন্য যারা উচ্চ মাধ্যমিক পাস আউট করে গেছো, ঠিক আছে, তোমরা কিন্তু এই পোস্টের মধ্যে আবেদনটা করতে পারছো। তো এখানে টোটালি কিন্তু সমস্ত ডিটেলসগুলো বলা হয়েছে, স্যালারি ডিটেলস থেকে শুরু করে সমস্ত ডিটেলসগুলি কিন্তু তোমরা এখানে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এটাকে দেখতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক এখানে ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা অবশ্যই ডিটেলস দেখে নেবে, অথবা তোমরা এখানে স্ক্রিনে যে 3টি নাম্বার দেওয়া রয়েছে এই 3টি নাম্বারের মধ্যে তোমরা কন্ট্যাক্ট করে বিস্তারিতভাবে জেনে তারপর কিন্তু তোমরা আবেদন করতে পারো। 15 তারিখ 6 মাস 2025 এই তারিখে সকাল 10টা থেকে 4টা PM তোমাদের সম্পূর্ণ ওয়ালক-ইন ইন্টারভিউর মাধ্যমে তোমাদের আবেদনপত্র চলবে। যারা আবেদন করতে চাও অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারো। এটা হচ্ছে প্রথম নোটিফিকেশন। এরপর দেখো আমাদের লিস্টে দ্বিতীয় যে পোস্টটি রয়েছে, দ্বিতীয় পোস্টটি হচ্ছে সম্পূর্ণ ওয়ালক-ইন ইন্টারভিউর মাধ্যমে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং ফিল্ড ইনভেস্টিগেটর এই পোস্টে নিয়োগটা করানো হচ্ছে। কোন ডিপার্টমেন্টের মধ্যে তোমরা এখানে দেখে রাখো, এই যে ডিপার্টমেন্টের নামটি দেওয়া হয়েছে, ঠিক আছে, ICSSR ফাউন্ড এখানে রিসার্চ প্রজেক্ট এর আন্ডারে কিন্তু তোমাদের এখানে নিয়োগটা করানো হচ্ছে, ঠিক আছে। তো এখানে কি পোস্ট রয়েছে, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং ফিল্ড ইনভেস্টিগেটর এই দুটি পোস্টে তোমাদের নিয়োগটা করানো হচ্ছে। প্রজেক্টের যে ডিটেলসটা এটা কিন্তু এখানে মেনশন করা হয়েছে, তোমরা চাইলে এটা কিন্তু দেখে নিতে পারো। তো দেখো, প্রথমত যে রিসার্চ অফিসার এই যে পোস্টটা রয়েছে এই পোস্টের মধ্যে তোমাদের এখানে কি থাকছে, একটি পোস্ট রয়েছে, এখানে ডিউরেশনটা থাকবে 5 মাসের, এবং এটা তোমাদের এক্সটেন্ড করা হতে পারে 1 থেকে 2 মাস আপ টু, ঠিক আছে। 37,000 টাকা তোমাদের এখানে স্যালারি থাকবে, এবং কোয়ালিফিকেশনটা কি থাকবে এটা এখানে দেওয়া হয়েছে। মাস্টার ডিগ্রি তোমাদের এটা করা থাকতে হবে ইন সোশ্যাল সায়েন্সের মধ্যে 55% মার্ক লাগবে, ঠিক আছে। তাহলে তুমি এখানে আবেদন করতে পারো, প্লাস জবের যে স্পেসিফিকেশনটা এখানে তোমাদের দেওয়া হয়েছে।
দ্বিতীয়ত পোস্ট রয়েছে তোমাদের এখানে দেখো ফিল্ড ইনভেস্টিগেটর এই যে পোস্টটি রয়েছে এই পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করতে চাও তোমাদের এখানে একটি পোস্ট রয়েছে 5 মাসের জন্য তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে। এটা কিন্তু তোমাদের 1-2 মাস কিন্তু তোমাদের এক্সটেন্ড করা হতে পারে, কিন্তু এটা কিন্তু রেগুলার হবে না, ঠিক আছে। তো 20,000 টাকা কিন্তু তোমাদের একটা ফিক্স স্যালারি থাকবে। মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল সায়েন্সের মতো যদি তোমরা করে থাকো সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারো। আদার্স কী কী স্কিল লাগবে এটা সম্পর্কে এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন যারা করতে চাও তোমরা কিন্তু এখানে ডাইরেক্টলি এখানে দেওয়া হয়েছে, এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে। এই ইমেল অ্যাড্রেসের মধ্যে তোমরা তোমাদের প্রত্যেকের বায়োডাটা এবং সমস্ত কোয়ালিফিকেশন ডিটেলসগুলি তোমরা এখানে পাঠিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। একটাই পিডিএফ বানাবে, একটা পিডিএফ বানিয়ে ওইখানে কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলিকে অ্যাটাচ করে তারপর একটা পিডিএফ বানিয়ে তোমরা এই যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে ইমেল অ্যাড্রেসের মধ্যে তোমরা সেন্ড করবে। দেখো এখানে যে ডেটটা রয়েছে ডেটটা হচ্ছে তোমাদের 4 জুলাই 2025 থেকে 4 জুলাই 2025 থেকে 9 জুলাই 2025 সকাল 11টা থেকে 11টা 30 থেকে বীর বিক্রম মেমোরিয়াল কলেজের মধ্যে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু এখানে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে কিন্তু তোমাদের দেওয়া হয়েছে অরিজিনাল ডকুমেন্টস এবং সেলফ অ্যাটেন্ডেন্স সমস্ত ফটোগ্রাফ নিয়ে, ঠিক আছে, ভেরিফিকেশন করে কিন্তু তোমরা এখানে ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারো হবে, ঠিক আছে। নিচে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে এই কন্ট্যাক্ট নাম্বার এই ইমেল আইডি এই দুটির মধ্যে তোমরা এখানে সমস্ত কিছু কল করে সমস্ত কিছু জেনে তারপর কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারো, ঠিক আছে। এরপর দেখো আমাদের লিস্টে 3য় নাম্বার যে নোটিফিকেশনটি এটা হচ্ছে তোমাদের সম্পূর্ণ ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে ইয়োগা টিচার পোস্টে পার্ট টাইম কন্ট্রাকচুয়াল বেসিক এখানে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। পার্ট টাইম কন্ট্রাকচুয়াল বেসিক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে 16 জুন 2025 দুপুর 2টা 12টা থেকে এখানে কিন্তু তোমাদের হবে সম্পূর্ণ হোয়াইট প্লেন পেপারের মধ্যে তোমাদের একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। ক্যান্ডিডেটস যারা এখানে আবেদন করবে তোমাদের অবশ্যই এখানে ত্রিপুরার স্থায়ী বাসিন্দা হতে হবে, 18 থেকে 40 বছরের মধ্যে তোমাদের এখানে বয়সটা থাকতে হবে, এইচএস পাস আউট হতে হবে এবং তোমাদের ইয়োগা সার্টিফিকেট লাগবে, আধার কার্ড এবং ব্যাংকের পাসবুক কিন্তু অবশ্যই তোমাদের লাগবে। টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে কিন্তু সমস্ত ডিটেলসগুলি তোমাদের বলা হয়েছে, ঠিক আছে। এবং তোমাদের অ্যাড্রেসটা কোথায় তোমাদের আমি এটা দেখিয়ে দিচ্ছি, এখানে তোমরা কোথায় আবেদনটা করবে। এখানে দেখো তোমাদের এটা দেওয়া হয়েছে যে এখানে তোমাদের পার ক্লাসেস কিন্তু 200 রুপিস করে কিন্তু তোমাদের এখানে দেওয়া হবে পার ডে, ঠিক আছে, অর্থাৎ প্রত্যেক দিন কিন্তু তোমাদের 200 টাকা করে দেওয়া হবে। 30টা ক্লাস মান্থলি এখানে থাকবে, ঠিক আছে, 30টা ক্লাস তোমাদের মান্থলি থাকবে। তো যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করতে চাও তোমরা কিন্তু প্লেন পেপারের মধ্যে সমস্ত কিছু লিখে তারপর কিন্তু এখানে তোমাদের 16 তারিখ জুন 2025 এই তারিখে তোমাদের ডেট অফ ইন্টারভিউটা হবে এবং তোমাদের টাইমটা হচ্ছে বা দুপুর 12টা, ঠিক আছে, এবং প্লেসটা হচ্ছে পিএম শ্রী কে ইনস্টিটিউট কৈলাসহর এই জায়গায় কিন্তু তোমাদের হবে। তো যে সমস্ত ক্যান্ডিডেটটা আবেদন করতে চাও তোমরা কিন্তু ডাইরেক্টলি ওয়াক ইন ইন্টারভিউর মধ্যে অ্যাটেন্ড করবে 16 তারিখ 6 মাস 2025 12টার সময়। প্লেসটা হচ্ছে পিএম শ্রী এখানে কে ইনস্টিটিউট কৈলাসহরের মধ্যে, ঠিক আছে। এরপর আমাদের লিস্টের 4 নাম্বার যে নোটিফিকেশনটি রয়েছে 4 নাম্বার নোটিফিকেশনটি হচ্ছে তোমাদের দেখো গভর্নমেন্ট অফ ত্রিপুরা মিনিস্ট্রি এখানে অফিস অফ দ্য হেডমাস্টার পিএম শ্রী এখানে মেলাঘর গার্লস এইচএস স্কুল থেকে অর্থাৎ মেলাঘর সিপাহীজলা ত্রিপুরা থেকে এখানে নোটিশটা দেওয়া হচ্ছে। নোটিশ ফর দ্য রিক্রুটমেন্ট কন্ট্রাকচুয়াল স্টাফ পোস্টে এখানে নিয়োগটা করানো হচ্ছে। কি পোস্ট এখানে দেখো যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল পোস্টে স্টাফ পোস্টে এখানে নিয়োগটা করানো হচ্ছে কোন স্কুলের মধ্যে এটা কিন্তু এখানে দেওয়া হয়েছে পিএম শ্রী স্কুলের মধ্যে, ঠিক আছে, মেলাঘরের মধ্যে, এটা কিন্তু সিপাহীজলা ডিস্ট্রিক্টে। এখানে তোমাদের প্রত্যেককে বলে রাখছি এটা কিন্তু একটা 12 এখানে এইচএস স্কুল, ঠিক আছে। তো এখানে 8 মাসের জন্য এখানে কন্ট্রাকচুয়াল বেসিক এখানে নিয়োগটা করানো হচ্ছে, ঠিক আছে, 8 মাসের জন্য কন্ট্রাকচুয়াল বেসিক নিয়োগটা করানো হচ্ছে। পার মান্থ ফিক্স স্যালারিটা কিন্তু 5,000 টাকা করে থাকবে। পোস্টটা হচ্ছে আয়া এবং এখানে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য তোমাদের অবশ্যই এখানে 8 পাসও তোমাদের হতে হবে। 8 পাসও যদি হও সেক্ষেত্রে তুমি এখানে আবেদনটা করতে পারছো, ঠিক আছে। এবং 18 থেকে 50 বছরের মধ্যে তোমাদের এজটা লাগবে। যদি তোমাদের এই এজের মধ্যে যদি তোমরা থাকো সেক্ষেত্রে তুমি কিন্তু এখানে আবেদনটা করতে পারছো, ঠিক আছে। আবেদনের পিরিয়ডটা এখানে কি বলা হচ্ছে 13 তারিখ 6 মাস 2025 থেকে 13 তারিখ 6 মাস 2025 থেকে 16 তারিখ 6 মাস 2025 পর্যন্ত তোমরা এখানে আবেদনটা করবে অ্যাপ্লিকেশন পিরিয়ডটা, ঠিক আছে। তোমরা এখানে নিজে গিয়ে সেখানে অন স্পট গিয়ে তোমরা এখানে আবেদন করবে। এরপর তোমাদের এখানে ইন্টারভিউটা নেওয়া হবে 18 তারিখ 6 মাস 2025 এই তারিখে কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউর যে ডিটেলস এবং ভেন্যু অ্যাড্রেসটা এখানে কিন্তু তোমাদের স্ক্রিনের মধ্যে তুমি এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এটা হচ্ছে 4 নাম্বার নোটিফিকেশন। এরপর আমরা তোমাদের 5 নাম্বার নোটিফিকেশন সম্পর্কে আলোচনা করছি। এরপর দেখো এখানে 5 নাম্বার নোটিফিকেশন যেটা বলা হয়েছে নোটিফিকেশন ফর দ্য ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে এখানে বলা হচ্ছে যে সম্পূর্ণ ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে টেম্পোরারি বেসিক কন্ট্রাকচুয়াল ভাবে 6 মান্থের জন্য এখানে কিন্তু নিয়োগটা করা হচ্ছে একটা প্রজেক্টের আন্ডারে। 31 তারিখ 3 মাস 2026
এর উপর এটা থাকবে, এটা কিন্তু লাস্ট ডেটে থাকবে। তো এখানে দেখো কলেজ কাউন্সিল রুম অ্যান্ড এক্সামিনেশন হল ইন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ আগরতলার জন্য এটা কিন্তু নেওয়া হচ্ছে, ঠিক আছে। তো এখানে কিন্তু এসডিএমসি এবং জিবি হসপিটাল এই জায়গায় কিন্তু তোমাদের আন্ডার এখানে ন্যাশনাল প্রোগ্রাম ফর হেলথ কেয়ার, ঠিক আছে, অর্থাৎ NPHCE এই যে ডিপার্টমেন্টটা রয়েছে এর আন্ডারে কিন্তু তোমাদের নিয়োগটা করানো হচ্ছে। কি কি পোস্ট থাকছে দেখো, কি কি পোস্ট থাকছে এটা তোমাদের আমি ডিটেলস দেখিয়ে দিচ্ছি। এখানে দুইটি পোস্ট রয়েছে, একটা হচ্ছে তোমাদের এটা দেখো, একটা হচ্ছে নেম অফ দ্য পোস্ট অ্যাসোসিয়েট প্রফেসর এই পোস্টে তোমাদের নিয়োগটা করা হচ্ছে, যেটা তোমাদের জুনিয়র রেসিডেন্টও বলতে পারো। এটা তোমাদের হচ্ছে 23 তারিখ 6 মাস 2025 সেটা হবে। ল্যাব টেকনিক্যাল যেটা হবে তোমাদের 24 তারিখ 6 মাস 2025 হবে। রিপোর্টিং টাইমটা থাকবে তোমাদের সকাল 10টা থেকে 11টা AM এর মধ্যে তোমাদের থাকবে, সকাল 10টা AM থেকে 11টা AM এর মধ্যে তোমাদের থাকবে। যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করবে সম্পূর্ণ ওয়াক ইন ইন্টারভিউর মধ্যে হবে। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ আগরতলার মধ্যে অস্তিপুরার মধ্যে তোমাদের এটা হবে। যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করবে সমস্ত ডিটেলস বিস্তারিতভাবে জানার জন্য এখানে কিন্তু https:// এখানে dme.tripura.gov.in অথবা তোমরা https://agmc.nic.in এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা এখানে ভিজিট করো, সমস্ত ডিটেলসগুলি জেনে তারপর কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারো, ঠিক আছে। এরপর আমরা যে নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে তোমাদের 6 নম্বর নোটিফিকেশন। এখানে কি বলা হচ্ছে, এখানে অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হয়েছে এক্স সার্ভিসম্যান যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তোমাদের জন্য। যে সমস্ত ক্যান্ডিডেট এক্স সার্ভিসম্যান রয়েছে তোমাদের জন্য এখানে দুইটি পোস্ট রয়েছে। কি পোস্ট? অ্যাকাউন্টেন্টস পোস্টে ইউআর ক্যাটাগরি এবং এসসি ক্যাটাগরির জন্য ইউআর এর জন্য একটি পোস্ট এবং এসসিদের জন্য একটি পোস্ট, টোটাল গ্রুপ সি পোস্টে নন গেজেটেড পোস্টে এখানে নিয়োগটা করা হচ্ছে। কিসের মধ্যে? এখানে ডাইরেক্টরস অফ এখানে সৈনিক ওয়েলফেয়ার এর মধ্যে কিন্তু সৈনিক ওয়েলফেয়ার মধ্যে কিন্তু এখানে নিয়োগটা করানো হচ্ছে, ঠিক আছে। এর অ্যাড্রেসটা কোথায় তোমাদের আমি এটা দেখিয়ে দিচ্ছি। এর অ্যাড্রেসটা হচ্ছে তোমাদের দেখো নেহেরু অফিস কমপ্লেক্স গোর্খাবস্তি এখানে কুঞ্জবন পিনকোড 799006 এখানে তোমাদের থাকছে এবং লাস্ট ডেট অফ এখানে রিসিপ্ট অথবা অ্যাপ্লিকেশনের এটা রয়েছে 30 জুন 2025 এই তারিখের মধ্যে হবে। অ্যাপ্লিকেশন তোমাদের এটা লিখতে হবে, ঠিক আছে। সমস্ত সেলফ অ্যাটেন্ডেন্স সমস্ত কিছু করে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। নেম এখানে র্যাঙ্ক, তারপর তোমাদের ফাদার্স নেম, সার্ভিস এবং তোমাদের ডেট অফ বার্থ এবং তোমাদের ডেট অফ ডিসচার্জ, এরপর তোমাদের এখানে ইয়ারি নাম্বার, এগুলি সবগুলি ডিটেলস দিয়ে তারপর কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে, ঠিক আছে। এখানে আবেদন করার জন্য সমস্ত ডিটেলসগুলো এখানে মেনশন করা হয়েছে। তোমাদের এজটা কতর মধ্যে লাগবে, তোমাদের অবশ্যই কিন্তু এখানে গ্র্যাজুয়েশন পাস আউট তোমাদের অবশ্যই লাগবে। যারা নর্মালি গ্র্যাজুয়েশন পাস আউট রয়েছে তোমরাই কিন্তু এখানে আবেদনটা করতে পারো, আদারওয়াইজ তোমরা আবেদন করতে পারবে না। এই পোস্টের কোয়ালিফিকেশনটা গ্র্যাজুয়েশন পাস আউট, ঠিক আছে। এরপর দেখো তোমাদের যারা এখানে আবেদন করবে এখানে কিন্তু অবশ্যই তোমাদের কম্পিউটার এখানে নলেজ কিন্তু অবশ্যই লাগবে। পার মিনিট তোমাদের 30 ওয়ার্ড পার মিনিট কিন্তু তোমাদের ইংলিশের মধ্যে কম্পিউটারের যে টাইপিং স্পিডটা এটা রয়েছে এটা থাকতে হবে। এবং তোমাদের প্রত্যেককে বলে রাখি যারা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট রয়েছে তোমরাই শুধুমাত্র আবেদনটা করবে এবং এখানে রিটেন এক্সাম হবে এবং ইন্টারভিউ এই দুটি টেস্টের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশনটা করানো হবে। ওকে, এই দুটি টেস্টের মাধ্যমে তোমাদের সিলেকশনটা করানো হবে। যারা আবেদন করতে চাও এখানে কিন্তু তোমাদের সমস্ত অ্যাড্রেস আমি এখানে দেখিয়ে দিয়েছি, তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারো। এরপর দেখো আমাদের লিস্টের একেবারে লাস্ট নোটিফিকেশন যেটা হচ্ছে 7 নম্বর নোটিফিকেশন। এই নোটিফিকেশনের মধ্যে আমরা এখানে দেখে দিচ্ছি স্টেট লেভেল নোডাল এজেন্সি WDC-PM-KSY এর থেকে গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে, ঠিক আছে, এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনের মধ্যে কি বলা হচ্ছে, অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ এখানে বলা হয়েছে ক্যাপাসিটি বিল্ডিং এক্সপার্ট, ঠিক আছে। এই পোস্টে নিয়োগটা করা হচ্ছে, টোটাল একটি পোস্ট রয়েছে। এখানে কন্ট্যাক্টের যে ডিটেলসটা রয়েছে 11 মান্থের জন্য এখানে কন্ট্যাক্টটা এখানে দেওয়া হচ্ছে। পার মান্থ তোমরা এখানে 35,000 টাকা তোমরা এখানে পার মান্থ স্যালারি পেয়ে যাবে। এজটা কিন্তু তোমাদের এখানে নট এক্সিস্টিং এখানে 40 বছর পর্যন্ত তোমাদের রয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেট এখানে মাস্টার ডিগ্রি করে গেছো তোমরা শুধুমাত্র এখানে আবেদন করতে পারো। তবে মাস্টার ডিগ্রিটাও কিন্তু তোমাদের অবশ্যই এটা মাথায় রাখবে এগ্রিকালচার অথবা রুরাল ডেভেলপমেন্ট এগুলির মধ্যে তোমাদের থাকতে হবে। অর্থাৎ এলিজিবল যে পোস্ট রয়েছে পোস্ট অ্যাকর্ডিং তোমাদের এটা থাকতে হবে। অ্যাটলিস্ট তোমাদের 5 থেকে 8 বছর এক্সপিরিয়েন্স লাগবে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো। আদার্স ডিটেলসের মধ্যে তোমাদের পিএইচডি করে থাকতে হবে তোমাদের রুরাল ডেভেলপমেন্টের মধ্যে, ঠিক আছে। এটা যদি থাকে সেক্ষেত্রে তুমি এখানে আবেদনটা করতে পারছো। এখানে লাস্ট ডেটটা হচ্ছে তোমাদের 21 জুন 2025 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে বিকেল 5টা 30 পর্যন্ত। আবেদনের জন্য এখানে তোমাদের যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া হয়েছে এই ইমেল অ্যাড্রেসের মধ্যে তোমরা এখানে তোমাদের সমস্ত সার্টিফিকেট প্লাস তোমাদের বায়োডাটা পাঠিয়ে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারো, ঠিক আছে। যে সমস্ত ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে এই সমস্ত পোস্টগুলোর মধ্যে আবেদন করবে ভাবছো তোমরা কিন্তু অবশ্যই আবেদন করবে। নর্মালি কিন্তু তোমাদের বলে রাখছি এখানে যারা আবেদন করবে
এই পোস্টগুলোর মধ্যে তোমাদের এখানে ডিপার্টমেন্ট থেকেই কিন্তু তোমাদের শর্টলিস্টেড করা হবে। শর্টলিস্টেড করার পর কিন্তু তোমাদের সমস্ত কিছু তোমাদের মেইলের থ্রুতেই তোমাদের এটা জানিয়ে দেওয়া হবে। তাছাড়া কিন্তু তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট যারা শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেট রয়েছে তোমরাই শুধুমাত্র আবেদন করতে পারবে। আদার্স ক্যান্ডিডেট যারা রয়েছে অন্যান্য জায়গা থেকে তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে না। ঠিক আছে? তো আজকের ভিডিওটা আমরা তোমাদের জন্য টোটালি ত্রিপুরার মাধ্যমে আউটসোর্সিংয়ের থ্রুতে টোটাল সরকারিভাবে 7টি চাকরি নোটিফিকেশন সম্পর্কে আলোচনা করেছি। হয়তোবা এই সবগুলি সরকারি চাকরি কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল, কিন্তু এগুলি কিন্তু একটা ভালো মানের একটা চাকরি নোটিফিকেশন। তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চাও, যে সমস্ত ক্যান্ডিডেট রেগুলার পোস্টগুলির মধ্যে তোমরা আবেদন করতে পারছো না বিভিন্ন রকম সমস্যার জন্য, তোমরা কিন্তু এইগুলির মধ্যে আবেদন করতে পারো। ঠিক আছে?